আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলাম। কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয় আমি নাজিল করি নাই। শিক্ষা বিষয় চান, আল্লাহ পাক শিক্ষা নিয়ে আয়াত নাজিল করলেন, যুদ্ধনীতি নিয়ে আয়াত নাজিল করলেন, পরিবার নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে, পরিবার জীবন নিয়ে, সমাজ জীবন নিয়ে, রাষ্ট্র জীবন নিয়ে, দুনিয়ার সমস্ত মানুষের যত প্রকার আইন কানুন বিধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সব কিছু নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধান্দিকতা নাই, বানানের কোনো ভুল নাই। আল্লাহ পাক বললেন এই কুরআনুল কারীমের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কুরআনুল কারীম আমি আল্লাহ পাক নাজিল করলাম, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, বানানের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ধান্দিকতা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিল, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন এসেছে বিশ্ববাসীর জন্য, হিদায়াতের জন্য। যিনি নাজিল করলেন তিনি আবার কে? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু রাব্বুল আলামিন। আবার যার উপরে কোরআন নাজিল হলো তিনি আবার কে? তিনি কেমন? আল্লাহ পাক তার সম্পর্কে সুন্দর করে জানায় দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী জানো তেন কোন নবী না, আমার নবী হলো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তামাম বিশ্বের রহমত, গোটা আলামিন জগৎ সমূহের রহমত। সেই রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এসেছে সমস্ত বিশ্ববাসীর জন্য নাজিল করলেন বিশ্বের স্রষ্টা। আবার যার উপরে নাজিল হলো তিনিও বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এই কুরআনুল কারীম সম্পর্কে দুনিয়ার কাফির বেঈমানগুলা বিভিন্ন রকমের মন্তব্য করে থাকে। অনেকেই বলে এই কোরআনটা বানানো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কোরআন নাজিল করলাম এমন একটা কোরআন নাজিল করলাম, এই কুরআনুল কারীমের ব্যাখ্যা, এই কুরআনুল কারীমের শিক্ষা লেখার জন্য যদি তোমরা সারা জীবন যদি লেখো, সমস্ত পানিগুলি, মহাসাগরের পানিগুলি যদি কালি হিসেবে ব্যবহার করো, লিখতে লিখতে সমস্ত কালিগুলি, পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আমার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ লিখে তোমরা শেষ করতে পারবা না। সেই কোরআন, সেই কিতাব আল্লাহ পাক বলেন এই কোরআন কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
হাক্কিনি ইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দুনিয়ার সমস্ত মানব রচিত সমস্ত আইন কানুন বিধানগুলিকে এই দুনিয়ার থেকে মূলোৎপাটন করে একমাত্র শুধুমাত্র আল্লাহর বিধানকে জমিনের মধ্যে কায়েম করার জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন নিয়ে দুনিয়ার অনেক নাস্তিক বেঈমান মন্তব্য করে থাকে এই কোরআন মানুষের তৈরি করা, এই কোরআন দুষ্ট জিন নাজিল করেছে। না না, আল্লাহ পাক সেই কথা সুন্দর করে জানায় দিল, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। কোরআন যদি মানুষের তৈরি হয় এইটা যদি তোমরা মনে করো, তাইলে তোমরা আমি যে কোরআনুল কারীম নাজিল করলাম এর মতো একটা পুরা কোরআন বানানোর দরকার না। এই ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে আনো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এই চ্যালেঞ্জ 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য করলেন, কিন্তু আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। সুতরাং এই কোরআনুল কারীমের আলোচনা চলবে থাকবে। এই কোরআনুল কারীমের আলোচনা বন্ধ করার জন্য আবু জেহেল কম চেষ্টা করে নাই, নমরুদ কম চেষ্টা করে নাই, হামান কম চেষ্টা করে নাই, আবু জেহেল কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই। এই কোরআনের কথা চলবে। বর্তমান নব্য ফিরাউন, নব্য আবু জেহেল আর নব্য হামান সাদ্দাতরাও আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা স্তব্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনুল কারীম শুনলে পারে যাদের গা জ্বলাপোড়া করবে, তার মাথার মধ্যে টুপি থাকতে পারে, মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, পরনে জুব্বা থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বললাম, যে ব্যক্তি কোরআন শুনে কষ্ট পায়, যন্ত্রণা পায়, আঘাত পায়, ওই ব্যক্তি এখনো মুসলমানের বাচ্চা হতে পারে নাই।